এ যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই যে আমার বাচ্চা হাসান, এই যে আমার বাচ্চা হুসাইন, এই যে আমার বাচ্চা হুসাইন, এই যে আমার বাচ্চা হাসান, এই দুই বাচ্চাকে আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিদের জন্য বড় বড় নিয়ামত করেছে। বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুইটা বাচ্চার ওসিলায় আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশরে হাসরের দিনেতে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিকে আমি রাসূলুল্লাহ আল্লাহ দরবার থেকে পার করে লব। আল্লাহ নবী বলছে, কোন হাসান কোন হুসাইন, কোন হুসাইন কোন হাসান। এই যুবকেরা, হযরত ফাতেমা হুজুর যখন বিয়ে হয়, কার সঙ্গে বিয়ে হয়? শেরে খোদার সঙ্গে বিয়ে হয়। হযরত ফাতেমা হযরত আলী যখন বিয়ে হয়ে যায়, ফাতেমা ডাক দিয়ে বলেছিল, এ আলী রে, যদি আমার প্রথম সন্তান হয়, প্রথম সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো। আমার যদি প্রথম সন্তান হয়, ওই সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো। আর আলী ডাক দিয়ে বলেছিল, ফাতেমা শুনে রেখে দাও, আমি আলী আমার দ্বিতীয় সন্তান হলে আমি দ্বিতীয় সন্তানের নামটা আমি আলী রাখবো। প্রথম সন্তানের নাম কি? হযরত হাসান, হযরত হাসান। দ্বিতীয় সন্তানের নাম কি? হযরত হুসাইন। যুবকেরা, হযরত হাসান দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন 45 অথবা 46 বছর, আর হযরত হুসাইন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন 56 অথবা 57। কোন হুসাইন, কোন হুসাইন? হযরত হুসাইন কারবালার জমিনে হাজির হয়ে যায়, হযরত হুসাইন কারবালার জমিনে হাজির হয়ে যায়। যুবকেরা, জিহাদ শুরু হয়ে যায়, কারবালা শুরু হয়ে যায়। হুসাইনের মাথা মুবারকটা একটা সাইডে পড়ে আছে, হুসাইনের দেহ মুবারকটা একটা সাইডে পড়ে আছে, হুসাইনের মাথা মুবারকটা, শের মুবারকটা একটা সাইডে পড়ে আছে, দেহ মুবারকটা একটা সাইডে পড়ে আছে। এই যুবকেরা, দেখতে পাওয়া যায় এজিদ বাহিনী, এজিদ বাহিনী, সীমার বাহিনী, এজিদ বাহিনী, এজিদ বাহিনী 70টা ঘোড়াকে ফিট করলো, 70টা ঘোড়াকে দাঁড় করিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা ঘোড়া খুরের নিচে একটা করে লোহার টুকরা লাগানো থাকে। ওই লোহার টুকরার জন্য ঘোড়া ছুটতে পারে, যদি লোহার টুকরা না থাকে ঘোড়া চলতে পারবে না, খুরে আঘাত লাগবে, খুরে ব্যথা লাগবে। যুবকেরা, 70টা ঘোড়াকে দিয়ে হযরত হুসাইনের লাশ মোবারক পড়ে আছে, শের মোবারকটা একটা সাইডে পড়ে আছে, লাশ মোবারক ঘরটা এক সাইডে পড়ে আছে। 70টা ঘোড়া, হুসাইনের ঘোড়াটাকে 70টা ঘোড়াকে নিয়ে লাশের উপরে চালিয়ে দেওয়া হলো। ঘোড়া খুরের আঘাতে, ঘোড়া খুরের আঘাতে হুসাইনের গা থেকে চামড়াটা ঝরে ঝরে পড়ে, গোশত ঝরে ঝরে পড়ে। যুবকেরা, আরো জানার দরকার আছে, হযরত হুসাইনের বুকের ভিতরে এজিদ বাহিনী 34টা তীর মেরেছিল। পাখা লাগা, পাখা লাগা, কষ্ট হচ্ছে, আর পারবো না। মেরে ফেলবি নাকি? এই মাইকলাটা কে রে? সে কই? সে মাইকলাটা কই? এটা সরিয়ে দাও, এটা সরাতে সরা। হাবিজুল, আর একটু ঘুরে দাও, হালকা আর 1 ইঞ্চি ঘুরে দাও। না থাক, আছে থাক, এটা সরিয়ে দাও, থাক থাক, ওখানে বাঁধা আছে। আচ্ছা দাদা, আচ্ছা কি অটোমেটিক চলে? আবার অটো বন্ধ হয়ে যায়।
থাক থাক হয়ে যাবে থাক, তো মানুষ মরে যাবে গরমে। আচ্ছা হ্যাঁ, হাওয়া টানতে টানো, আমি মরে যাবো তো না, মারবি নাকি আমাকে? আসলে মসজিদ তো চাই সারি ঘিরা, পানিও যেমন হচ্ছে গরমও তেমন, গরমও পড়ছে, মানে কোনো দিকে বাদ নেই, গরমে স্পিডে বেশি আর পানি স্পিডে বেশি। আর ভাঙরের জমিন তো এমনিই গরম, ভাঙরের জমিন বলে এমনিই গরম। আসেন যে কথা বলছিলাম, তা ফাতেমা হুজুর বলছে আলী গালি, আমার যদি প্রথম সন্তান হয় আমি ফাতেমা প্রথম সন্তানের নাম রাখবো। আর আলী বলছে ফাতেমা তোমার যদি দ্বিতীয় সন্তান হয় আমি আলী তৃতীয় সন্তানের নাম রাখবো। প্রথম সন্তানের নাম কি? হাসান, আর দ্বিতীয় সন্তানের নাম হযরত হুসাইন। তাহলে হযরত হাসানের নামটা কে রেখেছে? সহজ না, হাসান হুজুরের আর একটা নাম ছিল, আর হুসাইন হুজুরের আর একটা নাম ছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় হাসান হুজুরের নাম ছিল আর একটা, আর হুসাইনের নাম আর একটা ছিল। এ যুবকেরা, দুনিয়ার জমিনে প্রথম সন্তান যখন হাজির হলো, ভূমিষ্ঠ হলো, হওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা হুজুর ডাক দিয়ে বলেছিল আলী রে, আমি প্রথম সন্তানের নাম রাখবো, প্রথম সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো। হযরত আলী কথা শোনার পরে আলী ডাক দিয়ে বলেছিল ফাতেমা রে, তুমি প্রথম সন্তানের নামটা রাখো, আর দ্বিতীয় সন্তান যদি আল্লাহ পাক দেয় আমি আলী দ্বিতীয় সন্তানের নাম রাখবো। হযরত ফাতেমা প্রথম সন্তানের নাম রাখলেন হযরত হামজা। প্রথম সন্তানের নাম কি? হামজা। দ্বিতীয় সন্তান দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আলী ডাক দিয়ে বলে এ ফাতেমা রে, এ ফাতেমা রে, দ্বিতীয় সন্তানের নাম আমি আলী রাখবো। হযরত আলী দ্বিতীয় সন্তানের নাম রাখলেন হযরতে জাফর। প্রথমটার নাম কি? হামজা। দ্বিতীয়টার নাম কি? জাফর। প্রথম সন্তানটা কে? হাসান। দ্বিতীয় সন্তানটা কে? নাম তো হাসানের জাফর, নাম তো হাসানের হামজা, আর হুসাইন নাম জাফর। হামজা জাফর হওয়া দরকার, হাসান হোসেন কি করে? দেখতে পাওয়া যায় বহু লম্বা চওড়া ঘটনা, বেশি বলার সময় নাই। আল্লাহর একদিন ফজরের সময় নামাজ পড়ে দিয়ে এক পা দু পা করে ফাতেমার বাড়ি গিয়ে হাজির। এ ফাতেমা রে, এ আলী রে, এ আলী রে, এ ফাতেমা রে। ফাতেমা হাজির হয়ে যায়, আলী হাজির হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল এ ফাতেমা রে, তোমার সন্তানের নাম কি রেখেছো? ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা জান, আমি ফাতেমা প্রথম সন্তানের নাম আমি রেখেছি হযরত হামজা। হামজা। আলী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আমার দ্বিতীয় সন্তানের আমি নাম রেখেছি হযরত জাফর। আল্লাহ নবী আমার ফাতেমার দিকে তাকিয়ে আলীর দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেছিল এ আলী রে, এ ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার আল্লাহ পাক তোমার জাফরের নাম আর তোমার হামজার নাম আমার আল্লাহ পরিবর্তন করে আমার আল্লাহ পাক দুটো নাম রেখে দিয়েছে। এ আলী রে, এ ফাতেমা রে, আমার আল্লাহ পাক হামজার নাম রেখেছে হযরতে হাসান, আর জাফরের নাম রেখেছে হযরতে হুসাইন। জোরে বলবেন না? আরো জোরে হবে না?
নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ ফাতেমা শুনে রেখে দাও, দুনিয়া শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত, আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত দুনিয়া জমিনে যত মানুষ ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়া জমিনে এসেছে, এই হাসান হোসেন নামটা দুনিয়ায় কারোরই হয় না। আমার আল্লাহ এই নামটা তোমাদের দুইজন ছেলে দিয়েছে, এইটা হলো দুনিয়া জমিনে প্রথম নাম। সেই মাহফিল, সেই মাহফিল গ্রামে আরো জলসা হয় না, হয় না? কথা বলেন, বলছি গ্রামে আরো মাহফিল হয় না, হয় না? ওই মাহফিলের সাথে এই মাহফিলের গুলোর অনেক তফাৎ আছে। কারণ এই মাহফিল হাসান হুসেনের মাহফিল। আমার আল্লাহ ডাক দেয়, আমার হাসান হুসেনকে ফাতেমা যা ভালোবাসে, আলী যা ভালোবাসে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যা ভালোবাসে, আমি আল্লাহ পাক আমার আলী ফাতেমা রাসূলুল্লাহ থেকে আমি আল্লাহ পাক আমার হাসান হুসেনকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ একটা আলাদা কাতার করবে, একটা আলাদা কাতার হবে। এই যুবকেরা, নবী আমার ডাক দেয়, একটা আলাদা কাতার হবে, ওই কাতারে যারা জায়গা পাবে আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে। সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কাতারে কারা জায়গা পাবে, ওই কাতারে কারা জায়গা পাবে? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যারা ইমাম হাসান হুসেনকে মহব্বত করে, যারা দুনিয়া জমিনে ইমাম হাসান হুসেনকে ভালোবাসে, যারা দুনিয়া জমিনে ইমাম হাসান হুসেন দান দান করে, যারা দুনিয়া জমিনে ইমাম হাসান হুসেন দোয়া সবরেশানি করে, যারা দুনিয়া জমিনে ইমাম হাসান হুসেনের কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে ওই কাতারে জায়গা দেবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কাতারে যারা জায়গা পাবে আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলে দেখেন ছেলেগুলো, আছে? এইখান থেকে হাসান আর হুসেনকে ভালোবাসে, এই জায়গা থেকে হাসান আর হুসেনকে ভালোবাসো, আল্লাহ কামিয়াবি করে দেবে। বেশি লাপালাপি দরকার, বেশি হুড়োহুড়ির দরকার। যে জান্নাতে যেতে চাও, হুসেনের বুকটাতে 34টা তীর লেগেছিল। কটা? জোরে বলেন, জোরে বলেন। আমাদের তো একটা লাগলে শুয়ে পড়বে, হ্যাঁ কি না? আমাদের একটা লাগলে শুয়ে পড়বে। হুসেনের বুকটায় 34টা তীর লেগেছিল। আল্লাহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া, 70টা ঘোড়া। কটা? বল। ইবনে জিয়াদ, কি নাম বললাম? ওরা আর একটা লাকাব আছে, আমি লাকাবটা বলবো। ইবনে জিয়াদ, যে মসজিদের চেয়ারে বসে আছে, হুসাইন হুজুরের মাথাটাকে নিয়ে এসে ঠিক রেখেছে ইবনে জিয়াদের পায়ের কাছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? সবাই মিলে জোরে বলেছিস নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ কমবক্তা, শয়তান, বেঈমান, বেদিন তলোয়ারটা নিয়ে হুসাইন হুজুরের নাকে খুঁচাচ্ছে। জোরে বলতে পারলেন না নাউজুবিল্লাহ? এখানে অনেক বড় আলোচনা আছে, আমি করতে পারবো না, আমার অসুবিধা হয় ভাই, অসুবিধা হয়। ইবনে জিয়াদ যখন মারা যায়, ওর কল্লাটাকে মসজিদে টাঙিয়ে দেওয়া হয়েছিল, মসজিদের দরজায়। একটা সাপ এসে নাক দিয়ে ঢুকে ভেতর দিয়ে ঘুরে বেরিয়ে চলে গেল।
আবার একটা সাপ এসে নাক দিয়ে ঢুকে ঘুরে ভেতরে চলে গেল 3 বার। হযরত আনাস বলছে আমি নিজে চোখে দেখেছি। জোরে হবে না সুবহানাল্লাহ। হুসাইন হুজুর আর হাসান হুজুরের সঙ্গে যারা বিয়াদবি করেছে, আল্লাহ পাক দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ জন্মের মতন জাহান্নামী করে দিয়েছে। জোরে বলে, সহজ নয়। আজকে সেই সময়তে রাসূলুল্লাহর খানদানে বড় অত্যাচার হয়েছে না হয়নি? জোরে বলো। এখনো নবী খানদানে বড় অত্যাচার হচ্ছে না হয়নি? জোরে বলো। হচ্ছে বলেই গাল দিচ্ছে তো, চাকাচ্চা গাল। আমাদের ঘরে মা গুলোকে আজ পর্যন্ত বাইরের লোক কেউ দেখে, হ্যাঁ, এমনি উন্না পরে, তারপরে বোরকা পরে, তারপরে গাড়ি থাকে, গাড়িতে কালো কাঁচ, তার উপরও আবার গামছা দিয়ে শাড়ি দিয়ে ঘেরা হয়। বলো ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো। হ্যাঁ, তোমার জবানে এত পাওয়ার, আল্লাহ পাক তোর বিচার করবে। আল্লাহর বিচার আছে না নাই? কথা বলো, আছে না নাই? এত পাওয়ার, মাতুলে মাতুলে গাল দিচ্ছিস। আরে আমি অন্যায় করেছি, আমাই গাল দেয়। ঠিক বলছে না ভুল বলছি? ওকে গাল দেয়, মাতুলে গাল। যে মা গুলোকে, আমাদের বাড়ির মা গুলোকে আজ পর্যন্ত কোনো 13 বছরের ছেলে দূরের কথা, অনেক 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 আপনাদের ঘরে মা বোনরা দেখতে পাইনি। ঠিক না ভুল কথা বলেন? আমার দাদির কথা আমি বলি, এই যুবক শুনে রেখে দাও, রহমত শোন ভালো করে। আমার দাদির কথা বলি। দাদির বিয়ে হলো 12 বছর বেলায়। ক বছর? কার সঙ্গে? ছোট হুজুর কেবলার সঙ্গে বিয়ে হলো। ক বছর বয়সে? জোরে বল। 12 বছর বয়সে ঘরে ঢুকলো, আর ঘর থেকে বেরোলো 84 বছর বয়সে। তার মানে তার মানেটা কি? 12 বছর বয়স, 12 বয়সে ঘরে ঢুকেছে জ্যান্ত অবস্থায়, আর 84-তে বেরোচ্ছে। মানে কি বেরোচ্ছে? লাশ বেরোচ্ছে, লাশ। লাশ বেরোচ্ছে। অত সহজ নয়। সবাইয়ের সাথে সব তুলনা করুন। আল্লাহ জবান দিয়েছে বলে যা ইচ্ছা তাই না বাবা, যা ইচ্ছা তাই নয়। রাসূলুল্লাহকে গাল দিয়েছিল আবু জেহেল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব রাসূলুল্লাহকে গাল দিয়েছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যা পারিস করে গে যা, জীবনে কোনোদিন নবী খানদানের সঙ্গে কোনোদিন কিছু করতে যাবি না। আর পাপগুলোকে বলছে আব্বারা, চাচারা যা পারেন করে, নবী খানদানের সঙ্গে কোনো কিছু করবেন না। রাসূলুল্লাহ নিজে বলেছে মদিনা শরীফ হলো আমার দেশ। জোরে হবে না? যদি কেউ মনে মনে ভাবে আমি মদিনা শরীফটাকে ধ্বংস করব, ও জাহান্নামী। কে বলছে? রাসূলুল্লাহ ভাবে মদিনা শরীফটা ধ্বংস করব, তাহলে সেই নবী খানদানে গুলোকে উপরে তোমরা অত্যাচার গালাগালি দিচ্ছ। হ্যাঁ, হাজরত হাসানকে বিষ পান করে শহীদ করা হয়েছিল। কি পান করিয়ে? বিষ পান করে। কে করিয়েছিল? স্ত্রী। জোরে বলে কে? স্ত্রী। হাসান কিন্তু বলেছিল স্ত্রীকে, স্ত্রী তুমি আমাকে বিষ পান করে শহীদ করলে, মারলে, যাও আমি হাসান তোমাকে মাফ করে দিয়েছি, আল্লাহ মাফ করবে কি আমি হাসান জানিনি। কথা বোঝা যাচ্ছে? এই ছেলেগুলো আজকে খুব জুলুম করছে। হ্যাঁ, আর আপনাদেরও দোষ আছে। আপনার ছেলেগুলোকে শুধু কাছে সামনে আগিয়ে দেন কেন? না, আপনারও দোষ আছে। আপনাদের শুধু ছেলেগুলোকে না দেখেছি সব জায়গাতে কোথা আগে করে দেয় ছেলেগুলোকে, আর পুরোগুলো যাই কোথা
শেষে। আর নামাজের কাতারে বুড়ো যাই কোথা? সামনে। আর ছেলেগুলোকে যায় কেন জানে? নামাজের কাতারে মিলাদ হবে, ছেলেগুলো ঘরে পালাবে, মিষ্টিগুলো আমরাই পাবো, অতএব সামনে কাতারে থাকি। চ আসেন। তাহলে আজকে তার মাহফিল, 70টা ঘোড়াকে চালিয়ে দেওয়া হলো হুসাইনের শরীরের মধ্যে, গোশতগুলো আলাদা হয়ে গেল। হুসাইনের মাথা মুবারক থেকে নিয়ে গাজা, প্যালেস্টাইন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, আল আকসা, গাজার একটা জায়গাতে হুজুরের মাথা মুবারকটা দাফন করে দেওয়া হলো। 430 বছর। কত বললাম? এটা হলো মতযুগে। কেউ বলে 470 বলেছে, কেউ বলে 430 বলেছে। 430 বছর পরে প্যালেস্টাইন, জেরুজালেমের শহরটাকে খ্রিস্টানরা পুনরায় দখল করে নিল। মিশরের বাদশাহ একটা চিঠি লিখলো, চিঠি প্যালেস্টাইনে যিনি খ্রিস্টানদের নেতা তার কাছে, যে আপনার ওই গাজা শহরে, গাজা স্ট্রিপের ভিতরে একটা জায়গায় আওলাদে রসুলের মাথাটা দাফন করে দেওয়া আছে, ওই মাথাটা কি আমরা ফেরত পেতে পারি? খ্রিস্টানদের নেতা চিঠিটা পড়ে বলল, ও মাথা মুসলমানদের নিয়ে যাবে, কি হয়েছে, নিয়ে যাক। দখল যখন আমরা করেছি, পরিবর্তে আমাদেরকে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। বলেন 30,000। 1 টাকা সমান বর্তমান 1 লাখ টাকা। 30,000 স্বর্ণ মুদ্রা মানে 30,000 লাখ টাকা। ভালো করে যুবকগুলো বোঝো। আসেন, চিঠিটা এলো মিশরের বাদশার হাতে। মিশরের বাদশা পরে বলছে, মাত্র 30,000 স্বর্ণ মুদ্রা ডিমান্ড করেছে। আমি তো মিশরের বাদশা নবী খানদানের জন্য 30 কোটি স্বর্ণ মুদ্রা দিতে রাজি ছিলাম। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? টাকা তো দূরের কথা, নবী খানদানের জন্য জানটাও দিতে রাজি আছে। ঠিক না? বল জোরে বলে। অনেক ব্যাপার আছে। মিশরের বাদশাহ দেশের বড় বড় আলেম ওলামা নিয়ে, মন্ত্রী নিয়ে মিশর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে প্যালেস্টাইনে। মিশরের বাদশাহ খালি পায়ে হাঁটছে মরুভূমি দিয়ে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী খানদানকে আনতে যাচ্ছি, জুতো পায়ে আনতে যাবো নি, নবী খানদানকে আনতে যাচ্ছি, খালি পায়ে আনতে যাব। ওখানে গিয়ে কবরটা খোঁড়া হলো, মাথা শের মুবারকের কবর মুবারক খোঁড়া হলো। দেখতে পাওয়া গেল হুসাইনকে। কত বছর পরে? 30 বছর পরে দেখা যাচ্ছে মাথা মুবারক, শের মুবারক দেখা যাচ্ছে। এই হুলকুনিতে তখনও কাঁচা রক্তের ফুটা টপ টপ করে পড়ছে। জোরে বলে। তখনও চোখগুলো টিপ টিপ করে নড়ছে। জোরে বলে। সহজ নয়। আল্লাহ নবী আমার মসজিদ নববীতে বসে আছেন। হযরত হুসাইন এক পা দু পা করে রাসূলুল্লাহর মজলিসে হাজির হলেন। হুসাইন ডাক দিয়ে বলেছিলেন, নানা জান, আজকে দিনে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, আপনি কি আমার 3টে প্রশ্নের জবাব দেবেন? আল্লাহ নবী বলেছিলেন, হুসাইন রে, আজকে দিনে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3টা কেন, যত প্রশ্ন করবে আমি রাসূলুল্লাহ তোমার সব প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। হুসাইন বলেন, না না,
আমার তিনটে প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আপনার আব্বার সম্মানটা বেশি না? আমি হুসেন, আমার আব্বার সম্মান বেশি। আপনার আম্মার সম্মানটা বেশি না? আমি হুসেন, আমার আম্মার সম্মান বেশি। নানা যান, আপনার নানার সম্মানটা বেশি না? আমি হুসাইন, আমার নানার সম্মানটা বেশি। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার মাথাটা হ্যাট করে জাজ্জা 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 করে কাঁদতে থাকে, জাজ্জা করে আর কাঁদতে থাকে। রাসূলুল্লাহর কান্না দেখে ওমর ফারুক ডাক দিয়ে বলেছিল, এ আলী রে, তোমার ছেলে হুসাইন রাসূলুল্লাহকে এমন প্রশ্ন করে। রাসূলুল্লাহ চোখে পানি। আমি ওমরে ফারুক, রাসূলুল্লাহ সব সহ্য করতে পারে, রাসূলুল্লাহ চোখের পানি আমি ওমর সহ্য করতে পারি না। এ আলী শুনে রেখে দাও, আমি ওমর বলে দিলাম এটা তোমার ছেলে হুসাইন বলে, আমি ওমর কিছু বললাম না। এটা আমার ছেলে আব্দুল্লাহ যদি হতো, আমি ওমর আমার ছেলে আব্দুল্লাহকে এই জায়গাতে কতল করে দিতাম। এ জওয়ান যুবকেরা, বহু লম্বা চওড়া ঘটনা। আলী এক পা দু পা করে হুসাইনের কাছে যায়। এই হুসাইন রে, নানা এমন প্রশ্ন করেছো, না জান মনে ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। হুসাইন কি এমন প্রশ্ন করো? হুসাইন ডাক দিয়ে বলেছিল, আব্বা শুনে রেখে দেখ, আমি হুসাইন যা প্রশ্ন করেছি সত্য প্রশ্ন করেছি। আমার প্রশ্নে কোনো ভুল নেই, আমি যা করি সত্য করেছি। এক কথা দু কথা হতে হযরত আলী হুসাইন গালে একটা টেনে চর মারলেন। যেই বাপ ছেলেকে মেরেছে, আপনারা বলেন, বাপ যদি ছেলেকে মারে, ছেলে কাঁদে না হাসে? জোরে বলেন, কাঁদে। মাসার শিক্ষক উস্তাদ যদি ছাত্রকে মারে, ছাত্র কাঁদে না হাসে? কাঁদে। তা আলী হুজুর যেই হুসাইনকে চর মেরেছে, হুসাইন কান্না বাদ দিয়ে মুচকে মুচকে হাসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ যদি ছেলেকে মারে, ছেলে যদি হাসে, তা বাপের মারের স্পিডটা বাড়বে না কমবে? এমনি বাড়বে। এই করছি, শোন শোন, ছুটছে গোটা সিঁদুরি গ্রাম, 1.5 ঘন্টা ছুটছে, ওর পিছনে বাপও ছুটছে, ছেলেও ছুটছে। 1.5-2 ঘন্টা পরে কষ্ট করে বাপ ছেলেকে ধরেছে। গুড় দিয়ে চাটবে তো, কি করবে? জ্বালাই পড়ল বলতো, হ্যাঁ কি করবে বলে? ওই যে মারটা মার হবে, হালকা হবে না, খুব পাওয়ারফুল মার হবে, মেরে ফেটিয়ে ফেলবে, হ্যাঁ কি না? যেই হুসাইনকে মেরেছে, হুসাইন হাসছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলী হুজুর এগালে চর মার, এগালে চর মার। খানিকটা মারার পর হুসাইন টুকরে কেঁদে উঠল। রাসূলুল্লাহ মাথা তুলে দেখছে হুসাইনের গালটা ফেটে গিয়ে রক্ত গল গল করে বেরোচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হুসাইন রে, তোমার গাল রক্ত কোথা থেকে আসে? হুসাইন ডাক দিয়ে বলেছিল, নানা যান, আমি আপনাকে প্রশ্ন করেছি বলে আমার আব্বা আমায় মেরেছে। নানা যান শুনে রেখে দেন, আমার গালটা ফেটে গেছে, দাঁতগুলো নড়ে গেছে, গালটা ফেটে গেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। নানা যান, আমার গালের যন্ত্রণা হচ্ছে। নানা যান শুনে রেখে দেন, আমি কোনো কথা শুনতে চাই না, আপনি আমার 3টে প্রশ্নের জবাব দিয়ে দেন। যদি আপনি আমার 3টে প্রশ্নের জবাব দেন, আমি হুসাইন, আমার লাগা কষ্ট কিছুই মনে হবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ আলী রে, আমার হুসাইন তুই মেরেছো। আলী এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার হুসাইন বাচ্চা, আমার হুসাইন বাচ্চা না জেনে না শুনে আপনাকে প্রশ্ন করেছে, আপনার মনে ব্যথা লেগেছে, আপনি কান্না করেছে, আপনার চোখে পানি এসেছে। হুজুর, আপনি আমার ছেলে হুসাইনকে মাফ করে দেন। যদি আপনি না মাফ না করেন, আমার হুসাইন বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনি আমার ছেলে হুসাইনকে মাফ করে দেন। আল্লাহ নবী বলেছিল, আলী রে, আমি রাসূলুল্লাহ বলে আমার হুসাইন আমায় যা প্রশ্ন করেছে সত্য প্রশ্ন করেছে। আলী রে,
হুসাইনকে মেরেছো, পাপ তুমি হতে পারো। ছেলেকে মেরেছো, পাপ তুমি হতে পারো। ছেলেকে মেরেছো। এ আলী শুনে রেখে দাও, আমার হুসাইনের চর তুমি মেরেছো, ওই চর হুসাইনের গালে লেগেছে, আর চরের আঘাতটা আমি রাসূলুল্লাহ আমার বুকে এসে লেগেছে। এ আবু বকর, এ ওমর, আলী, জায়েদ সাহেব শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার হুসাইন আমায় তিনটে প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন হলো, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ, আমি হাবিবুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমার আব্বার সম্মান বেশি না, হুসাইন আব্বার সম্মান বেশি। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ, আর হুসাইন আব্বা হলো শেরে খোদা হযরতে আলী কাররামুল্লাহ। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, হুসাইন আমায় দ্বিতীয় প্রশ্ন করেছে, আমার মায়ের সম্মান বেশি না, হুসাইনের মায়ের সম্মান বেশি। আমি নবী মুহাম্মদ, আমার মা আমিনা, আমার মা আমিনা, আমার মা আমিনা, আর হুসাইনের মা হলো খাতুনে জান্নাত ফাতিমা। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার হুসাইন আমায় তৃতীয় প্রশ্ন করেছে, আমার নানা সম্মান বেশি না, হুসাইন নানা সম্মান বেশি। আমার নানা একজন সাধারণ মানুষ, আমার নানা একজন সাধারণ মানুষ, আমি মুহাম্মদ, আমার নানা একজন সাধারণ মানুষ, আর হুসাইন নানা হলো দিনের দুনিয়ার বাদশাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, 10:30 বাজে, একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মুহাব্বতের সালাম। ইয়া নবী তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, ইয়া হাবিব নামো পিয়ারা, মোরা যে উম্মত তোমারা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি
কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। দেখতে দেখতে রাত্রি 10:30 বাজে। আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকে দোয়ার মাহফিলকে আমাদের সকলের জন্য কিয়ামতের দিনে নাজাতের ওসিলা, নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দেন। আল্লাহ আমাদের মনে চাওয়া পাওয়া আল্লাহ কবুল করেন। দোয়ার পরে গরিবের গরিবানা মতে হালাল রুজি থেকে তাবারকের ব্যবস্থা করা হয়েছে। খবরদার খাওয়া দাওয়া হয়ে যাবে, তাবারক নিয়ে যাবে। মাহফিলে তো লোক ভর্তি হয়ে গেল। আচ্ছা এইটুকু কেন চিপিংটা হয় না? সব হলো এইটুকু হলো কেন? হ্যাঁ, আগের বছর তো হয়েছে না এইটুকু না? কিছু ব্যাপার আছে মানে এইটুকু হয় না, মানে কিছু কারণ একটা আছে। যেমন অন্য কারো ভাগে পড়েছে নাকি? হ্যাঁ, এই 1 বছর ধরে ভোগাচ্ছে। হ্যাঁ, ঠ্যাং ভেঙে দিতে পারি মেরে। এই ফিরি গাছ আর উঠবে বলে মনে হচ্ছে। এই ফিরি গাছ তুলতে গেলে কি ঝামেলায় পড়বে, সমস্যা হবে। আল্লাহ কবুল করেন। বিদায় নেব সকলে। বিসমিল্লাহ 11 বার দরুদ শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করেন। আল্লাহ পাকের পাক দরবারে দোয়া চাই।